গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি রাজনন্দিনী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি একদম। তো ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের বাড়িতে আজকে অনেকজন এসছে। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে ঈদের দিন। তোমাদের সবাইকে জানাই হ্যাপি ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো যাই হোক, আজকে এসছে মামার বাড়িতে, মানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে সবাই। তো এটা ঈদের জন্য আসেনি, এটা ওদের আসার কথা ছিল, তাই এসছে। তাই তো। তো আজকে ঈদের দিনে ছুটি, সবাই মাসির বাড়িতে যেতে হয় না, হ্যাঁ ওই জন্য এসছে। তো আর এমনিতেও হচ্ছে আজকে ঈদের দিন সবার ছুটি বলে সেই জন্য আজকে এসছে। তো ঈদের দিনটা আমাদের আজকে বেশ মজায় মজায় কাটবে। তো সারাদিন কি কি হয় চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সকালে হচ্ছে মামামের বড় যেই ইগুলো কিনি শেষ হয়ে গেছে, অর্ডারও দেওয়া হয়নি, ওই জন্য বললাম ছোট একটা নিয়ে আসো। ওই নিয়ে এসছে প্যাম্পার্স, ওকে পড়াবো, ব্রেকফাস্ট করাবো। ব্রেকফাস্ট মানে হচ্ছে, বসিয়ে দিয়ে এসছি। আর এখন সবাই চলেও এসছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো চলো বাইরেটা আগে গিয়ে দেখি। এনারা এসে এখানে রান্নায় বসে গেছে, যেখানেই যাবে সেখানে রান্না। হ্যাঁ বসে গেছে, আমি এখানে ব্রেকফাস্ট করছি। আজকে মেনু কি আছে? আজকে তো মায়ের দিন। ভাজা, হ্যাঁ এঁচোড় চিংড়ি আর চিকেন। এই তো চিংড়িটা ভালো করে কষিয়ে রসিয়ে করবে। হ্যাঁ না ওইসবে যাই, আমি যাবো না। আর শুকনো হবে লেগে এই যে মামামের খেজুর আর একটু হবে চিড়ে, অনেকটা গলায় লেগে যাচ্ছে। লাগবে না, নাচছি আমি। এই যে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, এটা হচ্ছে মিষ্টির দোকান স্টাইলের ঘুগনি, যেটা পূজা করেছে, যেহেতু ওদের মিষ্টির দোকান রয়েছে ওই জন্য করেছে। আর এই যে লুচি, এটা হলো আজকে সকালে ব্রেকফাস্ট। আর আমি মাম্মামের ব্রেকফাস্ট রেডি করছি, খেজুর চিড়ে আর কলা দেবের বলে। আর বাইরে ঈদের গানও চলছে, ঈদ ঈদ, আর এখানে বৃষ্টিও হচ্ছে। দেখো না, বৃষ্টি হলে কি হবে, ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা, বেশ আরামদায়ক ওয়েদার। কি হচ্ছে এখানে? কাঁদছে কেন মেয়ে? ওর জিভ পরিষ্কার করালাম ওই জন্য। এবার ব্রেকফাস্ট করাবো, মোমো চালা। বাহ, সবাইকে দেখি যা, তুই কাঁদিস, খালি কাঁদে। একটু জল খেয়ে নাও, এবার একটু জল খেয়ে নাও। জল দিয়েছি, আমি জল দিয়েছি। হ্যাঁ ও দেখছে, দেখো একে দেখছে। পিসিমণি চশমা পরেছে। আরে, না না, নকল চশমা করছে, চোখটা যাবে খুব তাড়াতাড়ি। স্টাইল স্টাইল দেবে না? হ্যাঁ বড় হচ্ছে তখন স্টাইলটাও পাচ্ছে। কিন্তু ওয়েদারটা আমার সত্যি লাগে, সত্যি হেভি ওয়েদার। দেখ, তো মাম্মামকে খাওয়ানো কমপ্লিট, এবার আমি খাবো। আর মামিরা তো সবাই খেয়ে নিয়েছে, তাই তো? তুমি লাস্টে খাচ্ছ? আমি রাস্তা মা আর ছোট মামি লাস্টে খাচ্ছে। আজকে আজকে অনেকে এসছে, পুরো মামার বাড়ি, শুধু দাদু দিদা বাদ দিয়ে সবাই এসছে। তো দাদু দিদা আসলে আরো বেশি ভালো লাগতো। আসেনি ওনাদের, মানে একটু ঘর কোণে টাইপের হয়ে গেছে এখন। আর শরীর খারাপ বলে বেশি কোথাও যেতে চায় না, ওই জন্য আসেনি, নাহলে বলেছিল আসবে। তরকারি এটা আমরা খেয়েছি আগে, ও আগে বানিয়েওছে। চলো খাই। ও মামি ঈদ মুবারক। গান চলছে। কি হচ্ছে এখানে? এই তো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে দিয়েছো মানে? কড়াটা আজকে এত ছোট হয়ে গেছে যে মাংসটা কষাতে খুব অসুবিধা হচ্ছিল। বাড়িতে মাংস কষা হচ্ছে, এখানে চিংড়ির কি দেখছি নুন মাখানো আছে। হয়ে যাবে, চিংড়ি আর এঁচোড় দিয়ে করবো। বাহ, অনেকদিন এঁচোড় খেতে আমার ইচ্ছাও করছিল। এটাই করলে হয়ে যাবে। এটা মানে কি বল, এটা কি কি টু ভিক্টরি উইন হলো বলে ভিক্টরি। এটা বড় কিছু ফোন করেছে মনে হয়, দিদিকে এসে বলছে টু আমাকে বলছে তোমরা যেতে পারতে না কেন। গরম জলে করছে আজকে। কি খুশি, কি খুশি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর টুইঙ্কেলকে স্নান করিয়ে দিলেই তো ঘুমের জন্য কান্না করে, তোকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গেছিলাম স্নান করতে। আর এখানে এত গান চলছে, আমাদের এখানে প্রায় প্রত্যেকটা ফেস্টিভ্যাল কিন্তু আমরা বুঝতে পারি, যেহেতু আমাদের একটু মোড়ের মাথায় বাড়ি। তো ওই জন্য আমরা কিন্তু প্রায় সব ফেস্টিভ্যালই বুঝতে পারি, সে ঈদ হোক, ক্রিসমাস হোক, বা আমাদের পুজো হোক, আমাদের সবকটা পুজোই বুঝতে পারি। তো যাই হোক, বেশ ভালো লাগছে, গান টান চলছে। এমনি গান টান আমি তো খুব বেশ পছন্দ করি।
আমি হচ্ছে গান কিন্তু জোরে শুনতেই পছন্দ করি, কিন্তু এখন যেহেতু টুইঙ্কেল রয়েছে, ও ঘুমায় টুমায়, মানে বাচ্চাদের জন্য গানটা একটু আস্তে চললেই ঠিক আছে। মামি ঈদ স্পেশাল কাবলি ছোলা, কাবলি কোথায় পেলে? আলু কাবলি কোথায় পেলে? হ্যাঁ আলু কাবলি এই তো সামনে এখানে স্পেশাল জিনিস খাবো সিমুই। এই যে সিমুই, আরেকটা এই যে চিনি দেবো চিনি। এই যে দেখো সিমুই। বাবাকেও দিয়েছে একজন। ও মানে বাবা একজনের কাছে, বাবার এগুলো হচ্ছে, এটাও তো বাবার বন্ধু হয়। হ্যাঁ। তো বড় মামি বলে দিয়েছে সন্ধ্যেবেলা আমাকে সিমুই বানাতে হবে। ঠিক আছে আমি বানাবো, আমি তো এমনি বানাতে ভালোবাসি এইগুলো। কদিন ধরে তোমার কি ছেলে খাবে খাবে করছে, কিন্তু আমি বলছি দাঁড়াও ঈদের দিন বানাবো, সবাই আসবে ওই দিন বানাবো। আর এইগুলো হচ্ছে প্রত্যেক বছর আমাদের বাড়িতেই আসে, বাবার বন্ধুরা দিয়ে যায়, আসলে ইনভাইট করে, আমরা সবাই যেতে পারি না, ওই যেতে পারে না, ওই জন্য কাঁচা জিনিস দিয়ে যায়, আমরা হচ্ছে ঘরে বানিয়ে নিই। চলো রান্না বান্না কি হয়েছে, হাঁড়িতে করে কি করছিল একটু দেখি। এখনো এখানে রান্না হচ্ছে। এই যে এটা হচ্ছে এঁচড় হচ্ছে, কিন্তু ফার্স্টে আমি দেখে ভেবেছি এটা চিকেন, ইঁচড় চিংড়ি হচ্ছে। হ্যাঁ, আর এইটা মনে হয় চিকেনটা। বাবা এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন হাঁড়িতে করা হয়েছে, কারণ এতটা বেশি যে আমাদের বড় কড়াইতেও ধরছে না, শুধু মানে কষানোটা হবে, কিন্তু ঝোল আলু দিলে আর হবে না, ওই জন্য বড় হাঁড়ি করে বসানো হচ্ছে যাতে সবগুলো হয়ে যায়। এখন আমি মামামের কাছে একটু বসবো, মাম্মা এখন ঘুমাচ্ছে। এখানে কেউ নেই, ও একা আছে, তাই বললাম একটু বসি। এখন খাবো না, খেতে ইচ্ছা হচ্ছে না। কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করেছি, এখন খেতে ইচ্ছা হচ্ছে না। এই যে গান চলছে তারপরে যে আমার মেয়েটা ঘুমাচ্ছে তাতেই ভালো বলতে হয়, কারণ আমাদের গান যতই জোরে ভালো লাগুক, বাচ্চাদের কিছু ঘুমের টাইমগুলোতে খুবই বিরক্তিকর লাগে, কারণ অনেক কষ্ট করে ঘুম পাড়াই, এটা প্রত্যেকটা মাই বুঝবে যে গান তো ভালো লাগে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই দুপুরবেলার টাইমটা, রাতের টাইমটায় গান তোমরা শোনো, কিন্তু একটু আস্তে করে দিলেই ভালো হয়, কারণ বাড়ির বাচ্চারা রয়েছে, যাদের বাড়ি বয়স্ক লোকেরা রয়েছে, তাদের একটু প্রবলেম হয়। আর কি করা যাবে, সবারই ওদেরও তো একটা দিনের আনন্দ, আমাদের তো সারা বছর কিছু না কিছু হতেই থাকে, আর ওদের এই একটা দুটো দিনই হয়, তো ওরা তো শুনবেই, কিছু বলার নেই, একটু ম্যানেজ করে নিতে হবে। আর সব থেকে ভালো বিষয় যেটা, আমার মাম্মাম ঘুমাচ্ছে, ওর অতটাও ওই সবে কান দেয় না, ওর এখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, সেই যে গান চলুক আর যাই চলুক, মেয়েটা অত আর কানে দেয় না। আজকে সবার পাতায় খাওয়া, সবার না, স্পেশাল মানুষ। ও আসলে গান চলছে তো ওই জন্য ওই গানে নাচ। হ্যাঁ ওই জন্য গানে নাচ, ওর গানটা খুব পছন্দ হয়েছে। লাঞ্চটা কমপ্লিট করে ফেলি, কারণ মাম্মা উঠলে আমি আর খেতে পারবো না, ওকে ঘুম পাড়াতে হবে, ওই জন্য সবাই বলে তুই আগে খেয়ে নিয়ে। তো পূজার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, তারপর আস্তে আস্তে সব। আমাদের ছোট ছোট সিম্বার খাওয়া হয়ে গেছে, মানে যাদের খুব ইম্পর্টেন্ট লোকগুলো সবার আগে খাওয়া হয়ে গেছে। এই যে মা চিংড়ি করলে এই ভাজাটা আমার জন্য রেখে দেয়, আমি খেতে ভালোবাসি বলে। স্নান ফান করে একদম রেডি হয়ে গেছি, আর এখানে আরেকটা গিফট আমাদের ঈদের তরফ থেকে চলে এসছে। এই যে যেটাকে গিফট বলছিলাম, ঈদ স্পেশাল সিমুই, ঈদ স্পেশাল খাবার চলে এসছে, ছোটটা দিয়ে গেছে। হ্যাঁ। আর সঞ্জয় দত্তর এন্ট্রিটা কেমন লাগছে? সঞ্জয় দত্তর এন্ট্রি, ওর এখন ধুরন্ধরটা হচ্ছে মানে ফেভারিট মুভি হয়ে গেছে, মানে হলে থেকে এসছে। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু সুরজিৎ বলে, ও কালকে দেখতে যাচ্ছে, ও স্পয়েল করে দিচ্ছে, বলছে কি হবে আগের থেকে বলে দিচ্ছি আমি, ধুরন্ধর 2 স্পয়েল করে দিচ্ছে। তো এখানে আমরা খেতে বসে গেছি, আর এখানে এরা খেতে বসেছে, কি আছে চিংড়ি ভাজা, এটা কি বলো, এঁচোড় চিংড়ি, আর চিকেন, আর সব সবজি ভাজা, আর এই যে সিমুই, সিমুই, মিষ্টি, সবচেয়ে ভালো খাচ্ছি আলু, উচ্ছে, বেগুন, চিংড়ি, সঙ্গে সাথে মিষ্টি। আমি
মামি কেমন লাগছে আমাদের এখানে ঈদ এসে? খুব ভালো। তোমাদের ওখানে তো কিছু বুঝতে পারো না ঈদের সময়। একটা কিছু অনুষ্ঠান হ্যাঁ, একটা কিছু একটা হচ্ছে, ব্যাপারটা আছে আমাদের এখানে কিন্তু। চলে আসো। বাবা আমি এরকম করলাম আমার ক্লাসমেটরা দেখে। হ্যাঁ সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করাবে। সবাই যেন সাবস্ক্রাইব করে, বলে দে আমার ক্লাসমেটরা সবাই যেন সাবস্ক্রাইব করে। চৈকি পেতে শুই। আর টুইঙ্কেল কই নেই? ওটা কি চার্জার? তুমি চার্জার নিয়ে খেলছো? টুইঙ্কেলের খাওয়া কমপ্লিট, মানে ওকে লাঞ্চ করিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু এসে শুয়েছি দুজনে। আর বাইরে সবাই লাঞ্চ করছে, তো এখন একটু ঘুমাবো। ও তো আর ঘুমাবে না, আর আমাকেও মনে হয় ঘুমাতে দেবে না, তবে একটু শোবো। আর সবাই আমাকে দেখে কি কথা বলছে, পটি করছো? মুখটা দেখে যেন মনে হচ্ছে পটি হচ্ছে, পটি হচ্ছে, পটি। যাই হোক, পরে দেখছি। আর যেটা বলছিলাম, সবাই আমাকে দেখে বলছে আমি নাকি ভীষণ রোগা হয়ে গেছি। কথাটা আমি অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট হিসাবেই নিলাম, কারণ আমার বেশ ভালো লাগছিল শুনে যে রোগা হয়ে গেছি। কিন্তু ওরা বলছে, মানে মামিরা বলছে যে হচ্ছে শরীরটা কেমন খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে এই সময়টায় যে খাটনিটা হয়, এই সময়টায় প্রায় বেশিরভাগ মায়েরই এরকম একটু চোখ মুখ শুকিয়ে যায়, একটু রোগা টাইপের হয়ে যায়। তো আমার জিনিসটা বেশ ভালো লাগলো শুনে, খারাপ লাগেনি, কারণ আমি খুশি হয়েছি। তোমরা কমেন্ট করে জানিও যে আমি কি সত্যি রোগা হয়ে গেছি, তাহলে আমি আর একটু বেশি খুশি হব। তাতে আমাকে দেখতে যেমনই লাগুক আমি খুশি হব রোগা হয়ে গেলে। অ্যাকচুয়ালি আমি আগে ভীষণ রোগা ছিলাম। যারা আমার ক্লাসমেট ছিল, আমার ভিডিও দেখে বা দেখিস, তারা তো জানিস যে আগে আমি কেমন ছিলাম। তবে অতটাও রোগা হতে চাই না, তাহলে মানাবে না, ভালো লাগবে না। একটা বয়সের সাথে সাথে সবকিছু। তো এখন যেরকম আছি ঠিকই আছে, তাই না মা? আর তুই টাটা একটা হামু দাও এখানে। ওকে 3 দিন ধরে হামু চাইছি, ও দিচ্ছে না। 3 ধরে দাও এখানে, এখানে একটা হাম দাও। আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক হয়েছে, গন্ডগোল পাকিয়েছে মাম্মাম। গন্ডগোলটাকে ক্লিন করেছি, করে এখনো বাইরে গেছে, ওর কাকাইয়ের কোলে ঘুরছে। কেমন ভাবে প্যান্ট পরানো হয়েছে, নাচ করছিল এক্ষুনি ও এখন ঘুরবে বলে ঘুরুনি তো? হ্যাঁ, মুখ থেকে বলছি এদিকে ওদিকে ওদিকে কোন দিকে? তো আমি এবার একটু এবার একটু লাঞ্চ করে লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ কিভাবে করবো? লাঞ্চ কখন হলো? আমি তোমার আগে কে নিয়েছি। কি আমার এই যে আমার ননদ এসছে এখন, আর মামামের জন্য কত টুপি নিয়ে এসেছে দেখো। তুমি এগুলো কোথায় পেয়েছো এত ছোট ছোট পুচকু পুচকু টুপি? ওর মাথার সাইজে দেখো। হ্যাঁ এই যে দেখো না, ওই দিন আমরা বিশালে গেছিলাম, ওর পাপা দেখছিল ওর জন্য টুপি। আমি বললাম এখন নিতে হবে না, আমরা কদিন পরে যখন ঘুরতে যাব তখন নেব। এটা দেখো একদম পুরো সেট হয়েছে। কতগুলো ক্লিয়ারেন্স যাওয়া। ও মা কি কিউট, সুন্দর খুলে দিয়েছে। দেখ কেমন ছোট ছোট। সুন্দর হয়েছে। তোমার বর কোথায়? এসছে, চলে এসছে। তো আজকে আমাদের বাড়ি লোকজন পুরো ভর্তি, সবাই আসলে আমার বেশ ভালোই লাগে। ও মা একে, ও মা দেখো কত টুপি দেখেছো মামামে, এ দেখো। কোনো ভয় নেই, দেখ একটা ভয় টয় পাবে মনে হয়। হ্যাঁ, ও তো ওখানে ঘর থেকে বাড়ি চলো সিম্বা আমাকে পা লাইটে জ্বলে বডিগার্ড আ গায়া হু মে বডিগার্ড, আমার গান। যার পেছনে মেয়েদের ক্লিপ থাকে।
মাথা চুলকা ওর মতো যেন সবাই ক্লিপ পরে ঘুরে বেড়ায়। চুলকা না, মাথা চুলকা। কি করে গুড ইভিনিং এভরিওয়ান। চা করেছি আর ওখানে চিড়ে ভেজেছি। এই যে সব রকম বাদাম, ঝুড়ি ভাজা, নিমকি টিমকি দিয়ে চিড়েটা ভেজেছি, শুকনো লঙ্কাও দিয়েছি। আর এখানে চা হচ্ছে, রেডি হয়ে গেছে, এবার নামাবো। সবাই ওয়েট করছে চা খাবে বলে, কারণ সন্ধ্যেবেলায় আমরা সবাই চা খাই, আমাদের প্রত্যেকেরই একটা মানে নেশা, চায়ের নেশা বলতে পারো। তো যাই হোক, ঝটপট করে চাটা নামিয়ে নি, চলো তারপরে দেখাচ্ছি। ঈদ মুবারক, ও বাবা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারকের নাচ হচ্ছে। ঈদ মুবারক। নাস্তা, চা আর এই যে চিড়ে ভাজা গরম গরম করেছি। চিড়ে ভাজা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সাইড প্লিজ। ভাই এসছে, এই ভালো। চলে আয় সব এই যে টিফিন। হ্যাঁ, সন্ধ্যের টিফিন। আমার তুমি কি খাচ্ছ মা? বলে ঝুড়ি ভাজা। মা ঝুই ভাজা খাচ্ছে। ও তো দেখি দেখি দেখি। এটা করবেন না? এখন আমার পুচকি ননদ ব্লগ করবে, তাই তো? কর দেখি কি তোর মনে কি আছে। ব্লগ করলে মনের কথা বেরোয়। হ্যাঁ, তুই বল তাড়াতাড়ি। ও আগে হাতে মুখে নিয়ে এই যে মাম্মা খাচ্ছে, দেখো বাটি নিয়ে বসেছে। খাও, আস্তে আস্তে খাও। এখানে এখন হচ্ছে চায় পার্টি, চায় পার্টি। চায় পার্টি চলছে, চায় পার্টি সব বসেছে। আজকের মায়ের দিন, মায়ের সব ভাই, এই হ্যাঁ দাদা, বৌদি, ভাইপোরা, একদম মায়ের মন এখন ওরা উড়ো উড়ু। জামাইরা চিড়ে ভাজাটা কেমন হয়েছে বলো? মা অপেক্ষা করছিল কখন বলবে, তাই না? আমি খাবো নি। একটা কম হয়ে গেছে। কম হয়েছে। আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।